বাড়িতে আর সকাল থেকে ভালো লাগছিল না, তাই একটু ছাদে টাইম পাস করতে এলাম। আর তারও সঙ্গে নিয়ে এসেছি চিকেন। তো চিকেন তো মানে কি, চিকেন কষা রুটি, চিকেন অনেক রকমভাবে খেয়েছি। আজকে ইনি বলছেন আজকে চিকেনটা অন্যরকমভাবে খাওয়াও। নিয়ে বললাম তাহলে কী রকমভাবে খাবে? এবার চিকেন ভাজা খাওয়াও। তা ঠিক আছে, তোমাকে চিকেন ভাজা খাওয়াবো না, চিকেন ফ্রাই খাওয়াবো একটু অন্যরকমভাবে। তো অলরেডি উনুন বানিয়ে ফেলেছি, তো সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। আর কি বলবো, এই ছাদে খুব ভালোই লাগছে, কারণ সকাল থেকে বাড়ির মধ্যে ছিলাম। আর রাতে খুব বৃষ্টি হয়েছে, বাড়ি একটু কাদা হয়েছে, উঠোনটা বেশি কাদা হয়েছে। বেশি কাদা হয়েছে, হ্যাঁ সত্যি খুব কাদা হয়েছে। আর মানে ছাদে একটু ঠান্ডা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে, আর ফুরফুরে হাওয়া। তো দেরি করবো না, চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তাহলে চলো, তুমি চিকেনটাকে আগে ধুয়ে নাও। ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি। চিকেন সুন্দর ধুয়ে নিয়েছি, আর আমি নিয়েছি পুরো বোনলেস চিকেন 500-র মতো, কারণ আমরা এখানে 4 জন মানুষ আছি, 500 চিকেন এনাফ। আর চিকেনটা একটু বড় বড় পিস করেছে, এটাকে আমি সুন্দর সাইজ করে পিস করে নেবো। তা চলুন চিকেনটাকে পিস করে নিই। পেঁয়াজটা কিন্তু কুচি কুচি কাটলে হবে না, পেঁয়াজটা কাটার আগে আমাকে দেখাবে, ঠিক আছে? আমি ঠিক আছে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, তারপরে কাটবে। হ্যাঁ, এই দেখুন চিকেনটা ঠিক এরকম পিস করে নেবো, একদম খুব বড়ও না আর খুব ছোটও না, যেন চিকেনটা সুন্দর ফ্রাই হয়, ভেতরটা যেন মানে কাঁচা ভাবটা না থেকে যায়। সুন্দর পিস করে নেবো। কী বানাচ্ছি কিছু বুঝতে পারছো? আমি আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, আর যখন খাবে তখনও বুঝতে পারবে না। তখন আমি বুঝতে পারবো না, তুমি নাম বলতে পারবে না। না, কিন্তু আমি নাম বলতে পারবো না। হ্যাঁ, যেমন পাবদা মাছকে বলো বাঁশপাতা মাছ, হ্যাঁ, ঠিক আছে? আমার খুব হাসি লাগে যখন এই লাগে? পাবদা মাছ বলি না বাড়িতে নিয়ে আসবো, তখন অমনি বলি ও বাঁশপাতা মাছ। হ্যাঁ হ্যাঁ, বাঁশপাতা মাছ। যে 2 মাস আগে যে সবজিগুলো আমি লাগিয়েছিলাম, মানে চারাগুলো, তা সত্যি অনেকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর রজনীগন্ধা ফুলটা এত সুন্দর মানে যে ঝাঁক শুরু করেছে, আর মনে হয় ফুলটা ভালো হবে। আমি নিজেও ভাবতে পারিনি যে মানে কি এই ছাদের মধ্যে, এই বস্তার মধ্যে যে অত সুন্দর আমি গাছ বানাতে পারবো। দেখুন লঙ্কা গাছটা একদম কত সুন্দর ঝাঁক হয়ে মানে কি বড় হচ্ছে। আর কিছুদিনের মধ্যে 2-1টা লঙ্কা ফুল চলে আসছে, আর ফলও চলে আসবে। অতিরিক্ত বৃষ্টির জন্য কিছু লাগাতে পারে না। ওই দিকটা দেখুন, ওই দিকটা আমি সিম গাছ লাগিয়েছি। আর এই যে এখানে কুমড়োটা বস্তার মধ্যে লাগিয়েছি, আর কুমড়োটা ভালো জোর ধরেছে। এরপরে বাকি আছে টমেটোটা বস্তার মধ্যে লাগাবো। টমেটো আর একটু শসা, সত্যি যা লাগাবো বস্তার মধ্যে লাগাবো। আর পুরো ছাদের মধ্যে পুরো বাগান তৈরি করে দেবো। চিকেন সুন্দর একবারে কেটে পিস করে নিয়েছি, একদম পারফেক্ট পিস। আর এখন চিকেনটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু চিকেন মশলা, একটু তন্দুরি মশলা, আর লাল লঙ্কার গুঁড়ি। এবারে লেবুর রস, অবশেষে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে। একটু কর্নফ্লোর, আরারুট, এবার সুন্দর মাখিয়ে নেব। ওইদিকে কিন্তু আগুন ধরে নিয়েছে, আর আমি এখন ক্যাপসিকাম কেটে নেবো। ক্যাপসিকামটা মানে এতটা লাগবে না, অনেক বড় সাইজের, যাই হোক এখন কেটে নেবো। তো কাটার জন্য কিছু পাটামাটা কিছু নিয়ে নিই, বটিও একটু নিয়ে নিই, এই ছুরিতে হাতেই কেটে নিই। একটু সাবধানে কাটতে হবে, নাই তো হাতে লেগে যাবে। হাত কেটে যাবে। হ্যাঁ, কই গো, কত দূর তোমার? এই তো মানে হয়ে গেছে আগুন ধরানো। আগুন তো সে তখন থেকে ধরাচ্ছ, সত্যি একটু কাঠ ভেজে আছে,
আগুন ধরতে কষ্ট হচ্ছে। আর আমি সব রেডি করে নিয়েছি আর হাতে কাটে নিয়েছি। এবার চিকেনগুলোকে কাঠের মধ্যে আমি শিফট করে নেবো। বেশি কাঠি নেবো না, কারণ ওই আগেই বলেছি 400 মতো মাংস নিয়েছি, কারণ ওই 4-5টা কাঠি হলে যথেষ্ট। পেঁয়াজ ক্যাপসিকাম চলে গেছে, এখন চিকেন, ম্যারিনেট করা চিকেন, একদম বনলেস। আর একটা ছোটো দিকে পিস, 2 পিস করে ভরে লাগবে। হ্যাঁ 2 পিস করে চিকেন, হ্যাঁ আর এই যে 1 পিস পেঁয়াজ, আর এক পিস কি বলো তো কি, আমি ভুলে গেছি নামটা। সিমলা মির্চি মানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম। আবার চিকেন, হুম, ঠিক আছে শিখে রাখো। হ্যাঁ আমি শিখে রাখছি। আবার পেঁয়াজ, হ্যাঁ আবার ক্যাপসিকাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বাস, এই সুন্দর একটা স্টিক রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেবো। একদম কিন্তু আমি রেডি করে নিয়েছি, কাঠের মধ্যে চিকেনগুলো সব সাজিয়ে নিয়েছি, চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, আবার দিয়ে দেবো সাদা তেল। তেল কিন্তু একদম পুরো হালকা গরম অবস্থায় চিকেনগুলোকে দেবেন, তাহলে হালকা আস্তে 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 চিকেনটা ফ্রাই হবে। আর একবার গরম তেলে দিলে পুরো পুরটা পড়ে যাবে, ভেতরটা ঠিক ফ্রাই হবে না। এবার স্টিকগুলোকে আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দাও। বাবু, তিনটে করে ভাজি তাই না? হালকা আছে, আস্তে আস্তে টুকটুক করে সুন্দর কিন্তু ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। ও এ নাও ধরো দাও। তোমার চিকেন ভাজা। কি সুন্দর সেন আসছে। সেন আসছে, হুম, খাবে কি দিয়ে বলো? কি দিয়ে? হুম, কি দিয়ে খাবে? সস দিয়ে। সস দিয়ে? হুম, আমি তো ভাবছিলাম মনে হয় চিনি জল দিয়ে। চিনি জল। হ্যাঁ, আরে ঠিক লেবু আছে। লেবু জল দিয়ে। যেটা হয় লেবু জল একদম না পুরো তো কিন্তু চিনি ঠান্ডা জল। ঠান্ডা তেলে আস্তে আস্তে করে ভাজবেন, খুব সুন্দর ভাজা হবে, একদম পারফেক্ট ভাজা হবে। 3 পিস ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তিনটি করেই ভাজছি, কারণ তিনটি করেই একদম খুব সুন্দর ভাজা হচ্ছে। আর কড়াইটা একটু ছোটো নিয়েছি। তা অলরেডি আমাদের কিন্তু চিকেন স্টিক ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমরা আপনাদের সামনে খাবার সিনটা দেখাচ্ছি না, কারণ আজকে আমরা দুজন আছি, আর বাকিরা সব পূর্ণ বাড়িতে রয়েছে, তাই আমরা পূর্ণ বাড়িতেই খাবো। আর কিছু তো সবাই বাকি মিলে। আছে, সবাই মিলে খাবো। হ্যাঁ। আর কিছুটা বাকি আছে, ওটা অল্প অল্প করে ভেজে নিই, সবাই মিলে বসে খাবো। আর কিছু মনে করবেন না, সত্যি আজকে আপনাদেরকে কিন্তু আর মানে কি খাবার সিনটা দেখাতে পারছি না, কিছু মানে খারাপ মনে করবেন না। আর আজকে ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিও অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।